বীরভূমের বাঘের পর এবার কি বীরভূমের রাজনীতিতে সিংহের আগমন? চণ্ডীদাস মহাবিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার পর এ কথা আপনার মনে হতেই পারে। বুধবার চণ্ডীদাস মহাবিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান ছিল। মঞ্চে উপস্থিত ছিলেন জেলার সভাধিপতি কাজল শেখ। নবীনদের বরণ অনুষ্ঠানে কি করতে বীরভূম জেলার সভাধিপতি সেখানে ছিলেন সে প্রশ্নটা বরং দূরে সরিয়ে রাখি। তার আগে দেখুন উপহার হিসেবে কাজল শেখের হাতে কি তুলে দেওয়া হলো। একটা সিংহের মূর্তি তুলে দেওয়া হলো কাজল শেখের হাতে, যার মাথায় একটা মুকুট। ছবিটাকে পরপর দেখলে বুঝতে পারবেন এর অর্থ। তার আগে জেনে নিন সিংহের মূর্তিটির ওজন 20 কেজি, তৈরি করা হয়েছে ব্রোঞ্জ দিয়ে। মূল্য কত হতে পারে ওই 20 কেজি ওজনের ব্রোঞ্জের সিংহের মূর্তির? মেকিং চার্জের কথা ভুলে গিয়েও মনে রাখুন 1 কেজি ব্রোঞ্জের দাম এখন খোলা বাজারে 10,000 টাকা, যার অর্থ 20 কেজির দাম 2 লক্ষ। এবার যুক্ত করুন শিল্পীর পারিশ্রমিক, অনুমান করুন কত দাম হতে পারে ওই ব্রোঞ্জের সিংহের। কিন্তু প্রশ্ন হলো, এত টাকা একটা কলেজের ছাত্র সংসদ কোথা থেকে পেল, যা কিনা স্রেফ একজন অতিথিকে উপহার দিতেই উবে যায়? নাকি বিশেষ কেউ স্পন্সর করেছে? স্পন্সর করলেই বা কে করলেন, কেন এবং কিসের স্বার্থে? এবার আপনার মনে হতেই পারে হঠাৎ সিংহের মূর্তি কেন? এই সিংহের মূর্তি দেওয়ার পিছনে তৃণমূল ছাত্র পরিষদের ভাবনা কি? রাজনৈতিক উদ্দেশ্য বা ইঙ্গিতটাই বা কি? মনে রাখতে হবে, এই তৃণমূল ছাত্র পরিষদ আর যুব তৃণমূল কংগ্রেস পরিচালিত হয় মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিতে। যে অভিষেকের সঙ্গে সম্প্রতি তার পিসি মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক দল পরিচালনা ও সরকার পরিচালনা নিয়ে একেবারে তলানিতে ঠেকেছে। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল তিহার জেলে যাওয়ার পর পঞ্চায়েত নির্বাচনে অনুব্রতর কট্টর বিরোধী কাজল শেখের রাজ্যাভিষেক হয়েছিল এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই। অনুব্রতর পাল্টা শক্তি কেন্দ্র তৈরি করতে বীরভূমে। আবার তিহারবন্দি অনুব্রতকে প্রকাশ্য সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন বীরভূমের বাঘ বলে। তাহলে কি এবার সেই বাঘের সঙ্গে টক্কর দেওয়ার জন্যই সিংহের আগমন ঘটালেন অভিষেক বাহিনী বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের হাত ধরে? দেখো, এই কলেজে যারা ছাত্রছাত্রী আছে তারা সকলে আমার ছোট ভাই বোনের মতো। এরাই আমার প্রেরণা, এদেরকে নিয়ে আমার সংসার। আমার সুখ দুঃখ আপদ বিপদে এই কলেজে যারা ছাত্রছাত্রী আছে তারা সব সময়ের জন্য আমার পাশে ছিল। বিগত দিনে অনেক সময় দেখেছি, বিভিন্ন সময় আমাকে বলা হতো মুকুটহীন সম্রাট, বিভিন্ন ধরনের আখ্যা উপাধি আমাকে দেওয়া হয়েছে। তাই হয়তো এই কলেজের ছাত্রছাত্রী আমার ছোট ছোট ভাইয়েরা সেই চিন্তাভাবনা মাথায় রেখে এই উপহার আমাকে তুলে দিল। এটা ব্রোঞ্জের সিংহের মূর্তি এবং তার মাথায় একটা মুকুট। তো এই উপহারের সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রী আমার ভাই বোনদের একটাই কথা দেবো আমি, যে বীরভূম জেলার যে আসনে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বসিয়েছেন, সততা এবং নিষ্ঠার সঙ্গে সে দায়িত্ব পালন করব। বীরভূম জেলার বুকে কোথাও কোনো অন্যায় অত্যাচার অবিচার দেখলে সিংহের মতোই ঝাঁপিয়ে পড়ব। এবং সঙ্গে একটা মুকুট, যে মুকুট পরানো আছে সিংহের মাথায়। সে মুকুট সোনা রূপো না ব্রোঞ্জের তৈরি আমরা জানি না, এবং সেই মুকুটের প্রসঙ্গও টেনে এনেছেন কাজল শেখ। এক সময় নাকি মুকুটহীন সম্রাট বলা হতো কাজল শেখকে। ভালোবেসে কাজল ভক্তরা নাকি এই ভাষাতেই ডাকতেন তার প্রিয় নেতাকে। সেই মুকুটহীন সম্রাটের মাথায় এবার মুকুট পরিয়ে দিলেন অভিষেক। থুরি বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের নেতারা, এবং ইঙ্গিত দিয়ে রাখলেন তার দলনেত্রী পিসিকে দল দখলের লড়াইটা কিন্তু চলবে। জেলার মুকুটহীন সম্রাটকে এবার থেকে মুকুট সহই সহ্য করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং খুবই স্পষ্ট করে কাজল শেখ জানিয়েছেন এবার থেকে তিনি সিংহের মতোই দাপিয়ে বেড়াবেন জেলা জুড়ে।
অন্যায়, অবিচার, অত্যাচার, দুর্নীতির বিরুদ্ধে। যদিও বীরভূমের আনাচে কানাচে তৃণমূল অন্দরের সূত্রই জানাচ্ছে জেলার অবৈধ বালি পাচার এবারে নাকি রুট বদলেছে। সমস্ত আইনি বেআইনি বালি খাদানের টাকা এখন জেলা সভাধিপতির দরজা ছুঁয়ে যেতে হচ্ছে। জানিয়ে জেলার ডিএম এবং এসপিকেও রাগ দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী, ধমকও দিয়েছিলেন। পরে অবশ্য বদলে দেওয়া হয়েছিল খোদ এসপিকেই। আমি তো বীরভূম জেলার মামাটি মানুষের একজন সৈনিক হিসাবে কাজ করি। মমতা বন্দ্যোপাধ্যায় একজন সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে কাজ করি। মানুষ যে উপাধি দেবে সেটাকেই মাথা পেতে নেব। যদি কোথাও কেউ অন্যায়, অত্যাচার, অবিচার করে তাহলে তার বিরুদ্ধে সিংহের মতোই ঝাঁপিয়ে পড়ব। যে বিগত দিনে অনেক সময় অনেক ধরনের তকমা আমাকে দেওয়া হতো, মুকুটহীন সম্রাট থেকে শুরু করে অনেক তকমা, সেইগুলো মোচন করার উদ্দেশ্যে হয়তো আমার যারা সহযোদ্ধা, সহকর্মী, তাদের এই চিন্তাভাবনা। চরম চরম ঢাক বা গুড়বাতাসা কিংবা নকুলদানার সাংকেতিক হুমকি অনুব্রতকেই কি এবার চ্যালেঞ্জ ছুড়লেন কাজল শেখ, যার বিরুদ্ধে ইতিমধ্যেই হিংস্রতা, দুর্নীতি প্রমাণিত। আসলে আগামী কয়েক মাসের মধ্যেই সাংগঠনিক রদবদল হওয়ার কথা তৃণমূল কংগ্রেসের অন্দরে। অভিষেকের দেওয়া লিস্টের সঙ্গে সহমত না হওয়ায় 2024 সালের সেপ্টেম্বর মাস থেকে 2025-এর জানুয়ারি শেষ হতে চললেও মমতা ওই লিস্টকে আমল দিতে রাজি হননি। সে কারণেই রদবদল আটকে। তৃণমূলের ভিতরেই পিসি ভাইপোর দল দখলের লড়াই চলছে সরকার দখলেরও, যে কারণে তৃণমূলের সাংগঠনিক রদবদলও আটকে রয়েছে গত 4 মাস ধরে। আর সেই লড়াইয়ের একটা ছবি কি বাংলাকে দেখাচ্ছে বীরভূমের বাঘ ঠেকাতে সিংহের মাথায় মুকুট। মাধ্যম ব্যুরো রিপোর্ট।